লাউ শাক, তোর এই লাউ শাক নিয়ে আমার পাশে আসতে বলছে কে? হ্যাঁ, এই দোলা ভাই। আরে আমার ভাই, ভাই তুই কেমন আছিস? কতদিন পরে আমার ভাইটাকে দেখলাম। আচ্ছা, মা বাবা কেমন আছে রে? অনেক ভালো আছে। চল ঘরে চল, চল চল বসবি। ভাই তারপর বল, তোর রাস্তায় অসুবিধা হয় নাই তো? আর তুই আমার বাড়িতে আসবি, আমাকে একটু বলিস শুনি। আচ্ছা, মা বাবা ভালো আছে? বাবার শরীর কেমন রে? হ্যাঁ, বাবা অনেক ভালো আছে, বাবার শরীর আগে থেকে অনেক ভালো আছে। আর বস্তা, এই মা বস্তায় করে কি পাঠিয়েছে? ও ওই যে লাউ পাঠাইছে, পরে শাক, আবার দুধ পাঠাইছে। ও, মা তো জানে আমার লাউ শাক খুব পছন্দ, এর জন্য লাউও পাঠিয়েছে, শাকও পাঠিয়েছে। আচ্ছা ভাই, তুই কি খাবি বল তো? আপু তুমি তো জানোই তোমার হাতের গরু গোস্ত আমি কত পছন্দ করি। আজকে তুমি কিন্তু আমাকে গরু গোস্ত রান্না করে খাওয়াতেই হবে। আচ্ছা আপু বলো তো, এত বড় বাড়িতে তুমি আর দুলাভাই কি একাই থাকো? হ্যাঁ রে, আমি আর তোর দুলাভাই থাকি, আর কেউ থাকে না। তোর দুলাভাইয়ের বাবা মা তো গ্রামে থাকে, ওনারা গ্রাম ছেড়ে এখানে কিছুতেই আসতে চায় না। ও বুঝতে পেরেছি। আচ্ছা আপু, তাহলে তুমি আমার জন্য মাংস রান্না করো, আমার কিন্তু অনেক খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার ভাই খাবে আর আমি রান্না করব না, সেটা আবার হয়? তুই এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। আচ্ছা আপু দাঁড়াও, দুলাভাই কোথায়? আচ্ছা একটা কাজ করো, তুমি দুলাভাইকে ফোন দিয়ে বলো এত বড় বড় যেন আমার জন্য মিষ্টি নিয়ে আসে, আমি মন ভরে খাবো, আমার অনেক মন পেয়েছে। হ্যাঁ, দুলাভাই মিষ্টি? ভাই তুই একদম টেনশন করিস না, আসলে তোর দুলাভাই অফিসে থাকে তো, অনেক ব্যস্ত থাকে, ও হয়তো সময় পাবে না। আমার ফ্রিজে আছে, আমি তোকে দিচ্ছি। আর তোর দুলাভাই না অনেক ভালো, তোকে শুধু মিষ্টি না আরও অনেক কিছু কিনে দেবে, তোর কিচ্ছু বলতে হবে না। আর শোন, তোর দুলাভাই একটু রাগী তো, বেশি দুলাভাইয়ের সামনে যাস না, সারাদিন অনেক বিজি থাকে, অনেক টেনশন মাথায় থাকে। যদি তুই কখনো দুষ্টামি করিস তাহলে অনেক রেগে যাবে আর বকাবাজি করবে। আমি চাই না আমার ভাইকে বকাবাজি করুক, ঠিক আছে? তাই দুলাভাইয়ের সামনে কিন্তু বেশি যাবি না। তুই এখানে একটু বস, আমি এক্ষুনি তোর জন্য মিষ্টি নিয়ে আসছি। আরে ডেলি ডেলি আমার বাসা কি লুঙ্গরখানা পেয়েছে? আজকে ওর খবর আছে। আরে দুলাভাই, যে দুলাভাই ভালো আছেন? আমার জন্য মিষ্টি নিয়ে আসছেন দেখি। আরে এই স্যার, তুই আমার গায়ে হাত দিচ্ছিস কেন? পুরো ড্রেসটাই তো নোংরা করে দিলি। আর তোর এই কি অবস্থা? হ্যাঁ, তোর জন্য আমি মিষ্টি আনতে যাবো কেন? আর এই ময়লার বস্তা আনছে কি আমার বাসায়? হ্যাঁ, এটার ভিতরে কি? না দুলাভাই, এটার ভিতরে ওই লাউ শাক আছে। লাউ শাক? তোর এই লাউ শাক নিয়ে আমার পাশে আসতে বলছে কে? হ্যাঁ, এই দুলাভাই, এই কে তোর দুলা ভাই? আমি তোর দুলা ভাই? তুই এই অবস্থায় আমার বাসায় আসছিস কেন? তোদেরকে বলে দিছি না আমার বাসায় আসবি না? ও আচ্ছা, গিলার জন্য চলে এসেছিস না? গ্রামে তো খাবার দাবার পাস না, আমার বাসায় আসছিস যাতে ভালো মন্দ কিছু গিলতে পারিস এই জন্য। আর তুই যে এই ড্রেসে আমার সুপায় বসছিস, তুই জানিস এই সুপার দাম কত? সুপাটা পুরো নোংরা করে দিছিস। আর তোদের মতো গরিব ফকির নিজে কেন আমার বাসায় আসে আমি এই জিনিসটা বুঝি না। আজকে নূপুরকে আমি মেরেই ফেলবো, ওর জন্য এই সোসাইটিতে আমি মুখই দেখাতে পারবো না। উফ আল্লাহ, এই গরিব ঘরে আমি বিয়ে করে এত বড় ভুল করেছি, আমার মান সম্মান সব এরা শেষ করে দেবো। এই শোন, এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাবি, আর যাওয়ার সময় তোর বোনটাকে নিয়ে যাবি। আর একটা কথা শোন, কাউকে পরিচয় দিবি না আমি তোর দোলা ভাই, তোর বোনকে আমি বিয়ে করেছি, তোর বোনের সাথে এমনি তো আমি আর সংসার করবো না। আরে তোকে বলে বালা কি, তুই তো ছোট মানুষ, যাকে বলা আর আজকে তাকেই বলতে হবে। নূপুর, হ্যাঁ নূপুর, নূপুর কি হয়েছে? কই থাকিস তুই? হ্যাঁ, এই তোকে যে এতক্ষণ ধরে আমি ডাকতেছি, তোর কি কথা কানে ঢুকে না? আসলে আমার ভাই বলেছে অনেকদিন ধরে নাকি গরুর গোশ খায় না, তাই একটু গোশ রান্না করছিলাম। হ্যাঁ আচ্ছা, আমার ভাই কি আপনার সাথে কোনো বিয়াদবি করেছে? নাহিদ, আমি না তোকে বারবার বলেছি দুলাভাইয়ের সাথে ডিস্টার্ব করবি না দুলাভাইকে। না না, আমি দুলাভাইকে কিচ্ছু বলিনি, শুধু শুধু দুলাভাই আমাকে বকা দিচ্ছে। এই তোদের ভাই বোনের ড্রামা না একদম বন্ধ কর। আমার বাসায় কি জিলিপে গরুর মাংস দেওয়া হচ্ছে যে যে আসবে তাকেই রান্না করে খাওয়াতে হবে? এই শোন, তোদের এইসব কাহিনী না আমার আর ভালো লাগে না। আমার এই সোসাইটিতে একটা মান সম্মান আছে, আর তোরা আমার মান সম্মানটা ধূলিসাৎ করে দিচ্ছিস। তোর বাপ আমাকে জোর করে তোর সাথে বিয়ে দিয়েছে। কথায় আছে না, গরিবের না টাকার লোভ সামলাতে পারে না, বিষয়টা সেরকম হয়েছে। তোদেরও টাকার অনেক লোভ। আজকে তোর ভাই চলে এসেছে আমার বাসায় খাওয়ার জন্য, গিলার জন্য, কালকে পুরো ফ্যামিলি সহ আমার বাসায় চলে আসবে। এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। যাই হোক, তোরা যা, আমার বাসা থেকে যা, তোদের আমার কোনো প্রয়োজন নেই, বেরো। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি।
আপনি আজ এতগুলো দিন আমাকে বিয়ে করে আনার পর থেকে একের পর এক অত্যাচার করেই যাচ্ছেন। যখন যেভাবে মন চায় সেভাবে আমাকে আঘাত করে কথা বলেন। আমার অপরাধটা কি? আমি নাকি গরিব, এটাই আমার অপরাধ। আচ্ছা, একটাবার কি ভেবে দেখেছেন আজকে যদি আমার জায়গায় আপনার বোন হতো আর সে যদি কোনো ধনী ফ্যামিলিতে বউ হয়ে গিয়ে এরকম দিনের পর দিন অত্যাচারিত হতো, আমার ভাইয়ের জায়গায় যদি আপনি নিজে হতেন তাহলে কি পারতেন এইসব সহ্য করতে? আপনি আমাকে বিয়ে করেছেন শুধুমাত্র অত্যাচার করার জন্য, কিন্তু আপনি একটা কথা জানেন না যে আমার বাবা আপনার ঘরে আমাকে গচিয়ে দিয়ে উদ্ধার হয়নি। আপনার বাবার সাথে আমার বাবা ছোট্টবেলা থেকে ফ্রেন্ডশিপ ছিল, তারা বন্ধু ছিল। আর আপনার বাবা আমার বাবার সাথে কথা দিয়েছিল যে আমি আর আপনি যখন বড় হবেন তখন আমাদেরকে বিয়ে দেবে। তারা তাদের বন্ধুত্ব সম্পর্ক ঠিক রাখতে আপনার সাথে আমাকে বিয়ে দিয়েছে। আর আপনি আমাকে যখন যেভাবে পেয়েছেন অপমান করেছেন, শুধু আমাকেই না আমার পুরো ফ্যামিলিটাকে আপনি ছোট করে কথা বলেছেন। এমনকি আপনি বলেছেন আমরা লোভী। শুনুন, আমরা লোভী না। আমার বাবা অনেক কষ্ট করে আমাদের দুই ভাই বোনকে মানুষ করেছে। আমি সেই আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখে এসেছি আমার বাবা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মানুষের বাড়িতে কামলা দিয়ে আমাদেরকে মানুষের মতো মানুষ করেছে। আমার বাবা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। আমার বাবা আমাকে শিখিয়েছে মানুষকে যথেষ্ট সম্মানের সাথে সম্মান করতে, ভালো ব্যবহার করতে। আর আমার বাবার শিক্ষার গুরুত্ব দিয়ে আমি দিনের পর দিন আপনার এই অত্যাচারগুলো সহ্য করে গিয়েছি। আমি ভেবেছি রাত ভালে যেমন সকাল হয়, তেমন আপনার রাতটা কেটে গেলে আমার প্রতি আপনার ভালোবাসা জন্ম নেবে। কিন্তু না, আপনি দিনের পর দিন সেই আমি গরিব বলে আমাকে দিনের পর দিন অবহেলা করে গিয়েছেন, লোভী, আমাকে যখন যা ইচ্ছে তাই বলেছেন। কিন্তু এখন আর আমি শুনবো না। আমি আমার বাবাকে অনেক বুঝিয়েছিলাম, বাবা আমি একটা চাকরি করব। আমার অনেক স্বপ্ন ছিল, আমি এত লেখাপড়া করেছি, আমি আমার বাবার পাশে দাঁড়াবো, আমার বাবার সংসারের হাল আমার নিজের কাঁধে নিব। কিন্তু আমি পারিনি। কেন পারিনি জানেন? কারণ আমার বাবার অতটা সামর্থ্য ছিল না যে মানুষকে ঘুষ দিয়ে আমাকে চাকরি দেবে। তাই আমার বাবা ভেবেছিল তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিলে আমি ভালো থাকবো, সে আমাকে বুঝবে, সে আমার পাশে দাঁড়াবে। কিন্তু না, আমি আজকে দেখলাম আমার বাবার আর আমার সব ধারণা ভুল। আপনি যে দিনের পর দিন আমার সাথে খারাপ ব্যবহার করেন আমি কখনো কাউকে বলিনি। আপনার মা, আপনার বাবা, আমার বাবা মা আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে, কিন্তু আমি সব সময় তাদের কাছে আপনার সুনামি করেছি। কারণ আমি কখনো চাইনি আমার পরিবারের কাছে, আমার শ্বশুর শাশুড়ির কাছে আমার স্বামী ছোট হয়ে যাক। এসব আপনি কখনো বুঝতেও চেষ্টা করেননি। আমি মিথ্যে ছিলাম, আমি সত্যিই ব্যর্থ। একটা কথা আছে না, যে কিনা চোখের ভাষায় ভালোবাসার কথা বুঝে না, তাকে রচনা লিখে দিলেও সে কোনোদিনও বুঝতে পারবে না। আচ্ছা, আপনাকে আমার এত কথা বুঝিয়ে লাভ নেই। আমরা গরিব তো, আর আপনার সোসাইটিতে আপনি আমাদের জন্য মুখ দেখাতে পারেন না। কিন্তু হ্যাঁ, আজকের পর থেকে আপনি সবাইকে বুক ফুলিয়ে বলতে পারবেন যে আপনার ঘাড়ে কোনো বোঝা নেই, আপনার ঘাড়ে কেউ চাপিয়ে দেয়নি। আর আপনি আপনার ইচ্ছা মতো বড়লোক কোটিপতি সুন্দরী ডায়না দেখে বিয়ে করে নেবেন। আমরা বরং চলে যাচ্ছি, আর কখনো আপনার সামনে আসবো না, কখনো না। আপনার বাবা মা যদি জিজ্ঞেস করে বলবেন আমি অনেক খারাপ ছিলাম, আমি তাই চলে গেছি। আপনি নিজের গায়ে কখনো দোষ নেবেন না। ভাই, এখানে আর আমরা থেকে কি করব? চল আমরা বরং গ্রামে চলে যাই। আর আপনি পারলে আমাকে ক্ষমা করে দেবেন। চল। না, আমি যেটা করলাম মনে হয় ঠিক করেছি। চাই ওদেরকে ফিরিয়ে নিয়ে আসি। টাকা তো আজ আছে, কাল নেই।